হামলার দ্বিতীয় দফায় ভাঙচুরকারীরা নুরুল হকের কবর থেকে মরদেহ তুলে নেয়। পরে সেটি ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জনতার ক্ষোভের মূল কেন্দ্র ছিল নুরাল পাগলার দাবি ও তার কর্মকাণ্ড। তাদের দাবি, লাশ না পোড়ালে নুরুল হক ওরফে নুরা পাগলার অনুসারীদের শরীয়ত বিরোধী সব কর্মকাণ্ড চলতেই থাকত। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডে জুরান মোল্লাপাড়া এলাকায়। জানা যায়, নুরুল হক ৮০ দশকের মাঝামাঝি সময়ে নিজেকে ইমাম মাহদী দাবি করে আলোচনায় আসেন। পাশাপাশি তিনি নিজেকে খোদাও দাবি করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের জেরে ওই সময় চাপের মুখে এলাকা ছাড়লেও পরবর্তীতে আবার ফিরে এসে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। সেই সাথে কালেমা ও আজান বিকৃতির অভিযোগও রয়েছে নুরাল পাগলার বিরুদ্ধে। এরপর তার মারা যাওয়ার পর তার ভক্তরা তার কবরকে কেন্দ্র করে ইমাম মাহদীর নামে দরবার শরীফ প্রতিষ্ঠা করে এবং